So hello guys, welcome back new another video. So guys, গতভাবে দেখিয়েছিলাম যে এই যে এরকম ডবল এ সাইজের রিচার্জেবল ব্যাটারি আর এগুলো বলেছিলাম যে এটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জার তৈরি করব। সো এই পর্বে চার্জার তৈরি করব। আমাদের এই ট্রিপল এ ব্যাটারি চার্জ করার জন্য আমাদের যা যা প্রয়োজন, এরকম একটি মোটর মাউন্ট, এটা আমি কানেক্ট করেছি খেলনা গাড়ির যে রিমোট থাকে ওইটার ভিতর থেকে দুইটা রিমোট ভেঙে এরকম একত্রিত করছি, দেখতে পাচ্ছেন। তারপর লাগবে যে এরকম একটি পাওয়ার কানেক্টর, মোবাইলে যে চার্জ দেয় সেরকম পিন। তারপর একটি এলইডি ইন্ডিকেটারের জন্য একটি ডায়োড, আর লাগছে এরকম ফ্রেম। এই ফ্রেমের মধ্যে আমরা এটা এইভাবে বসিয়ে জাস্ট এভাবে আটকে দেবো চারপাশ দিয়ে। সো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। এখন আমরা এটির সাইজে এই জায়গায় এই যেভাবে এগুলো আটকে দেবো, একটা বক্স টাইপের তৈরি করব। আমরা এখানে এইগুলো আটকে দেবো, প্লাস এটাই সাইজে আটকে দেবো। এখন সুপারগুলো এই জন্য ইউজ করবো আমি, সুপারগুলো ফেভিকুইক। এপাশে আমরা এই পাশটা আটকে নেবো এভাবে। দেখতে পাচ্ছেন আমাদের ঠিক বক্স টাইপের হয়ে গেছে। এখন আমরা এইগুলোই পাশে লাগিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি। আমাদের বক্স টাইপ তৈরি করা শেষ। এখন আমরা এটার ভিতরে এটা এইভাবে এক সাইডে থাকবে, আর আমাদের পাওয়ার এটা থাকবে এইভাবে। এখানে আমরা একটা ছিদ্র করব, আর আমাদের ইন্ডিকেটর থাকবে এই যে এরকম সাইডে, বা এখানে সামনে দিয়ে দেবো, আর আমাদের ডায়োড লাগিয়ে কাজ শুরু করব। তো এখানে আমি ছিদ্র করে নিতেছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই বক্স, আমাদের চার্জিং মডিউল যেটা ইনপুট আছে সেটা আমরা এখানে লাগিয়ে নিছি ছিদ্র করে। আর এখানে হলো এটা এলইডির জন্য, যে এখানে একটা পোর্ট, এই যে এলইডির মানে চার্জিং ইন্ডিকেটার। আর এর সাথে আমাকে ডাইট লাগাই দেবো এই যেভাবে এখানে। তারপর এখানে একটা তার, এখানে একটা তার যাবে ব্যাটারিতে, এটার মাধ্যমে। তো চলুন এখন দেখা যাক কীভাবে কী হয়। সো গাইজ আমাদের ব্যাটারির এখন আমরা এই যে এইটি আর এই পোর্ট, এই দুই পোর্ট আমরা শর্ট করে দেব। এই জন্য আমরা সোল্ডারিং আয়রন ইউজ করতেছি। এই সোল্ডারিং আয়রন কীভাবে বানাতে হয় এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের শর্ট করা শেষ। এখন আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এখানে পজিটিভ আর নেগেটিভ তার বের করবো। সো গাইজ এখন আমরা পজিটিভ আর নেগেটিভ ব্যাটারি লাগাবো। এটা হলো আমাদের নেগেটিভ সাইড। সো আমরা এখানে নেগেটিভ লাগিয়ে নিলাম, আর এটা হলো আমাদের পজিটিভ সাইড, এখানে আমরা পজিটিভ লাগিয়ে নিলাম। আমাদের কাজ শেষ, লাগানো শেষ। লাগানোর পর ঠিক এরকম দেখাচ্ছে। আর এখানে আমাদের কিছু ভোল্ট বের হবে, সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। কারণ আমার ব্যাটারিতে কিছু চার্জ আছে। দেখতে পাচ্ছেন এলইডি গুলো করতেছে, মানে এটা হলো আমাদের নেগেটিভ, এটা হলো পজিটিভ। এখন আমরা আমাদের এটা কানেকশন করবো এটার সাথে। সো গাইস দেখতে পাইতেছেন যে আমাদের চার্জিং মডিউলের কাজ পুরোপুরি কমপ্লিট। জাস্ট এখন আমরা এই সাইডে এইভাবে আটকে দেবো, জাস্ট এখান দিয়ে আটকে দেবো। আমরা কী করছি দেখেন, যে ব্যাটারির যে নেগেটিভ পয়েন্ট আছে এটা হলো ব্যাটারির নেগেটিভ তারটা আমাদের পাওয়ার ইনপুটের নেগেটিভের সাথে সরাসরি কানেক্ট করে দিছি। আর যে পজিটিভ তারটা আছে এটা আমরা একটি ডায়োড দিছি, যাতে আমাদের ব্যাটারির চার্জ
এখানে আউটপুট মানে ইউএসবি দিয়ে আবার আসতে না পারে, জাস্ট আমাদের পাওয়ার সাপ্লাইটা এখান থেকে ইন হবে বাট আউট হবে না। এই জন্য আমরা একটা এই জায়গায় ডায়োড লাগিয়ে দিচ্ছি। জাস্ট একটু কাজ করতে পারলে আমাদের এখানে কাজ কমপ্লিট। আর আমরা এক্সট্রা এখানে একটা এলইডি লাগিয়ে দেবো, যেভাবে একটা এলইডি আছে এলইডি আমরা লাগিয়ে দেবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন এই যে এরকম। এখন আমরা এলইডি লাগানোর পরে আপনাদের কানেকশন ফুল ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। সো গাইজ আমাদের এটার কাজ পুরোপুরি কমপ্লিট। এই যে আমাদের ব্যাটারি, বলেছিলাম যে ডায়োডের কাজটা কি, আমরা জাস্ট যে পাওয়ার ইনপুটের জায়গায় নেগেটিভ পজিটিভ একটি এলইডি লাগিয়ে দিচ্ছি। এই যে আমাদের এলইডি, এটাকে আমরা আমাদের যে চার্জিং পোর্টে ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট এগুলোকে একটু আলাদাভাবে টেপ দিয়ে আমরা এগুলোকে কর্নারে সেট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট, এই যে শেষ। আর আমরা এখানে আমাদের যে রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট এই যে পাওয়ার এখানে ইন করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় ইন্ডিকেটার হিসাবে লাইট জ্বলাই শুরু হতেছে আর আমাদের ব্যাটারিগুলো চার্জ হতেছে। অনেকে বলতে পারেন ভাই এটা যদি খুলে ফেলি তারপর এটাকে তো ব্যাটারি চার্জ হতে পারে, বাট না, দেখতে পাচ্ছেন এটা খুলে ফেলে জাস্ট এখান থেকে ব্যাটারি থেকে কোনো আউটপুট এলইডি যাইতেছে না। এর মানে আমাদের ব্যাটারি চার্জ হওয়ার পর ডিসচার্জ হবে না, এটা এভাবে সেফ থাকবে। তো আশা করি আপনাদের এই রিচার্জেবল ডবল এ ব্যাটারি রিচার্জ করার জন্য চার্জার তৈরি করার ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।